আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু হ্যামস্টারের অপচেন যে ডিপোজিটটা ছিল ওপরে কিন্তু এখানে নোটিশ দেওয়া দিয়েছে অপচেন ডিপোজিট, মানে এটা খুব শীঘ্রই সক্রিয় হয়ে যাবে। তো এখান থেকে আর মনে হয় যে এখনও দিতে পারবেন, যেহেতু এখানে বলছে যে খুব শীঘ্রই এটা চলে যাবে। এখনও কিন্তু এটা মনে করেন যে চলতেছে, হয়তো বা এখনও উইথড্র দিতে পারবেন। বাট এখানে কিন্তু দুপুর 2টা পর্যন্ত টাইম ছিল, এখানে একটা টাইম কাউন্ট চলতেছিল। তো এই টাইম কাউন্টটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন হয়তো বা উইথড্র নাও নিতে পারে। তো যারা এই পর্যন্ত উইথড্র দেন নাই বা দিতে পারেন নাই, তো এখানে টেনশনের কোনো কারণ নাই, যেহেতু একটা ইয়ারড্রপ সিস্টেম দিবে। তো নেক্সট টাইম আপনাদের এখান থেকে মানে উইথড্র দেওয়ার সুযোগ দেওয়া হবে। কারণ প্রত্যেকটা ইয়ারড্রপেই মানে উইথড্র ডেট 27 দিন অথবা 30 দিন, 35 দিন, 2 মাস, 3 মাস থাকে। এখন পর্যন্ত কিন্তু নোট কয়েনের উইথড্র অ্যাভেলেবেল। নোট কয়েন, তারপর ডগ কয়েন, তো বিভিন্ন যে ক্রিপ্টো মাইনিংগুলো আছে, তো সবগুলোর কিন্তু এই পর্যন্ত উইথড্র অ্যাভেলেবেল। তো এখান থেকে পরবর্তীতে আপনাদের উইথড্র করার সুযোগ দেওয়া হবে। তো এখানে চিন্তার কোনো কারণ নাই। তো যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা এক একজনে 10টা, 8টা, 9টা, 13টা, 14টা করে অ্যাকাউন্ট করছেন। তো তাদের পক্ষে সম্ভব না যে সবগুলো বাইন্যান্স অথবা বাইবিটে দেওয়ার, কারণ 10টা, 12টা, 13টা, 14টা বাইবিট অ্যাকাউন্ট করা কিন্তু একটু ঝামেলা। আর এক এক ফোনে 2টা অ্যাকাউন্ট নিতেও চায় না, অনেক সময় ক্লোন অ্যাপে কাজ করে না। তো এই ক্ষেত্রে অনেকে টেলিগ্রাম ওয়ালেটে দিছেন, আবার অনেকে টুনকিপারে দিছেন। তো এইগুলা থেকে আসলে এগুলো কেওয়াইসি, নন কেওয়াইসি। তো এইগুলো থেকে উইথড্র যাইতে হয়তো দেরি হবে, অথবা উইথড্র নাও দিতে পারে। তো এখান থেকে চিন্তার কোনো কারণ নাই যারা দিতে পারেন নাই। তো এখান থেকে আদার্স অপশন দেওয়া হবে। তো এটা 26 তারিখে যখন লিস্ট হবে, লিস্ট হওয়ার পর এখান থেকে আপনাদের আবার সুযোগ দেওয়া হবে উইথড্র দেওয়ার জন্য। কারণ প্রত্যেকটা ইয়ারড্রপে এই পর্যন্ত যতগুলো ইয়ারড্রপ আসছে, যেরকম নোট কয়েন, ডগ কয়েন, এগুলো কিন্তু এই পর্যন্ত উইথড্র অপশন চালু আছে। তো এখান থেকে ইজিলি মানে যে কোনো উপায় দিবে একটা উইথড্র দেওয়ার জন্য। হয়তো বা আপনাদের হালকা কিছু গ্যাস ফি লাগতে পারে, অথবা ফ্রি উইথড্র দিতে পারে। তো আশা করি উইথড্র নিয়ে আপনাদের আর টেনশন করতে হবে না। তো এখন কথা হইতেছে যে এখান থেকে আমরা টোকেন কবে পাবো। হ্যামস্টারের টোটাল ইউজার হইতেছে 300 মিলিয়ন। তো 15 তারিখের পর থেকে যখন হ্যামস্টার মানে প্রচুর পরিমাণ ভাইরাল হইলো, মানে উইথড্র আসবে বা এক্সচেঞ্জারের সাথে যখন কোলাবোরেশন করলো, তো তখন কিন্তু হিউজ পরিমাণ মানুষ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিল। আর হ্যামস্টার কিন্তু মোটামুটি ভালো ভাইরাল হয়ে গেছে কিছুদিনের ভিতরে। তো যেখানে যাবেন সেখানে হ্যামস্টারের ভিডিও, মানে অনেকে কিন্তু আগ্রহ হয়ে এখানে অ্যাকাউন্ট করতেছে। তো এখান থেকে নিচে দেখতে পারতেছেন যে এখান থেকে 110% ওভার লাস্ট 24,000, মানে 24,000-তে 110% ইউজার বৃদ্ধি পাইছে। তো এখান থেকে টোটাল মানে 37% ইউজার হইতেছে এলিজিবল। মানে টোটাল 100% ইউজার থেকে 37% ইউজারকে এখান থেকে ওরা পেমেন্ট করবে। তো এখানে 37% এলিজিবল ধরার কারণ হইতেছে এখানে প্রচুর পরিমাণ নিউ ইউজার ছিল। তো 16 তারিখের পর থেকে প্রচুর পরিমাণ মানুষ এখানে জয়েন করছে। আর এখানে অনেকে বিভিন্ন ধরনের কুট বা বিভিন্ন ধরনের মানে থার্ড পার্টি অ্যাপস ইউজ করতো, অটো ক্লিকার ইউজ করতো। তো ওদেরকে কিন্তু এখান থেকে ব্যান করে দেওয়া হয়েছে। তো সব মিলাইয়া নতুন ইউজার বা যারা ওই যে হাবিজাবি ইউজ করতো, বিভিন্ন কোড ইউজ করে মানে কি কালেক্ট করতো, তো ওদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। তো সব মিলায় 37% মানুষ এখান থেকে এলিজিবল। তো যেখান থেকে আমাদের পথ কিন্তু অনেক সহজ হয়ে গেছে। তো এখান থেকে আমরা টোকেন অনেক বেশি করে পাবো। হ্যাঁ, মিস্টার কম্পার্টের টোটাল সাপ্লাই হইতেছে 100 বিলিয়ন টোকেন। তো এখান থেকে 100 বিলিয়ন টোকেন থেকে 64.38% এখান থেকে কমিউনিটি দেওয়া, কমিউনিটি সাপ্লাই, মানে কমিউনিটি সাপ্লাই বলতে মানে ইয়ারড্রপ দেওয়া হবে আর কি। তো আমরা যারা মানে টেলিগ্রামে মাইনিং করছি, তো এদেরকে 64.38% দেওয়া হবে। আর বাকিটা যেটা থাকবে সেটা কমিউনিটির মানে আপডেটের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে লাগানো হবে। ইয়ারড্রপ টোকেনগুলো দেওয়া হয় বিভিন্ন বটের মাধ্যমে, মানে আপনার 37% এলিজিবল আইডি বিভিন্ন বটের মাধ্যমে এগুলো আলাদা আলাদা করে অ্যানালাইজ করবে, মানে কার আইডিতে কতটা কার্ড আছে, কত বিলিয়ন কয়েন ছিল, সবগুলো অ্যানালাইজ করে ওইটার উপর ভিত্তি করে মানে আপনার ভাগে কত পার্সেন্ট টোকেন পড়তেছে, মানে 64% থেকে, তো ওই হিসাবে আপনাকে টোকেনটা দেওয়া হবে আর কি। টোকেনগুলো যখন আমাদের আইডিতে ভাগ করে দেওয়া হবে, তো তারপরে হ্যামস্টার কম্বাট বিভিন্ন এক্সচেঞ্জারের সাথে মানে ওদের ফান্ডিং কোলাবরেশনে যাবে। মানে টাকার যে লেনদেনটা আছে ওই লেনদেন মানে ফান্ডিং কোলাবরেশন যেটা বলে। তো তারপরে যেরকম কেটি কয়েন যেরকম কিছুদিন আগে লিস্ট হইলো, তো কেটি কয়েনের টোটাল সাপ্লাই হইতেছে 1 বিলিয়ন, ওদের ম্যাক্স সাপ্লাইও দেখতে পারতেছেন 1 বিলিয়ন। তো আসলে কয়েনের সাপ্লাই অনুযায়ী কয়েনের প্রাইসটা হয়। তো কেটিজেনে যেহেতু 1 বিলিয়ন টোকেন আছে, তো 1 বিলিয়ন টোকেন এখানে প্রায় $1 বা $1 আশেপাশে কিন্তু কেটিটা চলবে। আর এখান থেকে যদি আমরা নোট কয়েনটা দেখি, তো নোট কয়েনের সাপ্লাই বেশি, ওটার দামও কম থাকবে। নোট কয়েন, তো এখান থেকে নোট কয়েনের টোটাল সাপ্লাই যদি দেখেন, এখান থেকে 102 বিলিয়ন মানে টোটাল সাপ্লাই।
তো যে কারণে মানে এটার দামটা অনেক কম, মানে 1 সেন্টের কাছাকাছি। তো আসলে হ্যামস্টারের দামটাও যে খুব একটা বেশি থাকবে এরকম না, ওদের কিন্তু টোটাল 100 মিলিয়ন টোকেন। তো ওদের সর্বোচ্চ দাম থাকতে পারে আপনার 6 থেকে 7 সেন্ট, কারণ ওদের ফান্ডিংটা বেশি থাকার কারণে টোকেনের প্রাইসটা একটু বেশি হইতে পারে। আর তাছাড়া এখান থেকে সাপ্লাই অনুযায়ী টোকেনের প্রাইস হয়। তো তারপরে যেহেতু ওদের ফান্ডিংটা একটু বেশি, তো এই হিসাবে প্রাইসটা মোটামুটি ভালো একটু আপ হবে। তো আশা করি A to Z আপনাদেরকে বোঝাইতে পারছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। যে কোনো পরিস্থিতিতে আপনার নামাজ পড়তে হবে। সব কাজের পরেই আপনার ক্লান্তি আসবে, একমাত্র নামাজের পরেই আপনার শান্তি আসবে।